ভালো হয়েছে, উপকার হয়েছে। আমার চারটি মেয়ের বিয়ে দিতে গেলে তো ঘর বাড়ি লাগবে, তার ভালো হয়েছে। আপনার স্বামী কি করে? কৃষি কাজ করে। আচ্ছা আচ্ছা। ঘরটা দেশে কেন? নাম বলবো? হ্যাঁ হ্যাঁ, নাম বলুন, সমস্যা নেই। রফিকুল ইসলাম জয়তু। উনি তো সহায়তা করেছেন আপনাদের। সম্পর্কে আমার ভাগ্নিয়া সম্পর্কে আমার মামা শ্বশুর। তো ওর যেহেতু বাবা নেই, আচ্ছা আচ্ছা। ওর মাও অন্য আরেক জায়গায় বিয়ে হয়েছে, আমাদের ছোট বোন। জি জি। তো এখন তার 4টা মেয়ে, অলমোস্ট বড় মেয়েটা বিয়ের বয়স হয়েছে। তো সেই ইসের থেকে আমি ধরেন বিভিন্ন জায়গায় তো অনেক সময় সাহায্য সহযোগিতা করি। তো চিন্তা করলাম যে এটা আমাদের চোখের সামনে বড় হচ্ছে, আমরা যদি ঘরটা করে না দিতে পারি তো এটা আমাদের জন্য একটা মানে খুব ভালো দেখা যায় না। নিজের ভাগনা গরিব মানুষ, সেই হিসেবে আমি এই পর্যন্ত করে দিয়েছি। জি। এখন বাকি অংশটাও আমি মানে মিস্ত্রিকে তার দ্রুত মানে টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছি। এখন দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমি আরও এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। মানুষের ব্যবসা বাণিজ্য ভালো হলে সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্যে উন্নতি দিলে তো আরো ওনার মন বড়। উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হিসেবে আসি। জি। সারা কলারোয়াবাসী যেখানে যখন তাদের কোনো সমস্যা হয় বা কোনো হেল্পের প্রয়োজন হয় আমি ছুটে যাই এবং যতদিন আমার আল্লাহ পাক সুস্থ রাখবেন আমি আমার এই সমাজসেবামূলক কার্য অব্যাহত রাখার আমি চেষ্টা করি। আপনারা দেখছেন এই পাশে রাস্তাটা ভাঙা ছিল। এই রাস্তাটা আমি গ্রামের মানুষ নিয়ে একেবারে নিজ খরচে আমরা এই রাস্তাটা সংস্কার করেছি। আপনারা পাশে একটা দেখবেন দুতলা মসজিদ, অনেক সুন্দর মসজিদ গ্রামের মধ্যে। এই মসজিদে সরকার থেকে করা উচিত। এটা আমরা করবো, আমরা আইডি নাই, তো আইডি না থাকার কারণে রাস্তাগুলো সেভাবে সরকারি প্রকল্পে আওতা আনা যাচ্ছে না। এটা তো আপনার গ্রামের মসজিদ। গ্রামের মানুষকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে একত্রিত করে সবাইকে ইনভলভ করে আমরা এই যে এত সুন্দর একটা মসজিদ করার সৌভাগ্য আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ বলি। এবং আস্তে আস্তে এই গ্রামকে একটা আদর্শ গ্রাম হিসেবে তৈরি করার জন্য, সামাজিক অবস্থান আরও সুদৃঢ় করার জন্য যা যা করা দরকার আমি গ্রামের মানুষকে সাথে নিয়ে এটা করার চেষ্টা আছি। ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ভাই রফিকুল ইসলাম জয়তু মোটামুটি আল্লাহ তার ভালো ব্যবসায়িক দিক থেকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার পরে মোটামুটি আমার সাথে সবসময় মসজিদের সভাপতি হিসেবে তার সঙ্গে যোগাযোগ রাখি। সে মসজিদে এই যে দেখছেন যে কাজকর্ম, সে অনেকগুলো কাজে অনেক সময় কাজগুলো করছি, গ্রিল লাগানো বা মেঝে করা বা টাইলস লাগানো, বিভিন্ন উজুখানা, বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রয়োজন যখনই তার কাছে সাহায্যের হাত বাড়াইছি মসজিদের জন্য সে অকাতরে দান করেছে এবং সাহস দিয়েছে, উৎসাহ দিয়েছে এবং সাথে গ্রামের মানুষও দান করেছে। এবং যারা এই মসজিদে এই সৌন্দর্য বৃদ্ধির জন্য মোটামুটি তার অনেকটা অবদান আছে, সাথে গ্রামের মানুষেরও আছে, প্রবাসী আছে। মোটামুটি আল্লাহ অবশ্যই আল্লাহ আমাদের হাত দিয়ে করাইছে, আল্লাহর রহমত আছে এখানে, কারণ এত দ্রুত এত সুন্দর একটা মসজিদ আমরা করতে পারি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ।